আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে বিডিএসটিআই এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে ভাউচার রিপোর্ট তৈরি করব। চলুন শুরু করা যাক। অ্যাকাউন্টিং পার্ট 2-তে ডাবল ক্লিক করি। প্রতিদিনের মতো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে। আমরা মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করার চেষ্টা করছি। চলুন আমরা আজকে ভাউচার রিপোর্ট তৈরি করি। আগে জেনে নেই, আমরা যখন এই ভাউচারটি তৈরি করেছি, এই ভাউচার যা আমরা ইনপুট করেছি, এন্ট্রি করেছি, এই এন্ট্রিটা চলে গেছে ট্রানজ্যাকশানে। আবার ট্রানজ্যাকশান থেকে বিভিন্ন রিপোর্টে চলে আসে, যে রিপোর্টগুলো আমরা যেভাবে কমান্ড দিই সেভাবে চলে আসে। আমাদের কাজই হলো এখন কোয়ারি আর ফর্ম, এই দুইটা নিয়ে কাজ বেশি, যা ট্রানজ্যাকশনের উপর নির্ভরশীল। তাহলে চলুন শুরু করা যাক। ভাউচার ফাইলটি ওপেন করি। ওপেন করে দেখি আমাদের ভাউচার ফাইলটি এরকমের আসছে। যদি প্রিভিউতে যাই, চলুন দেখি প্রিন্ট প্রিভিউ। এই প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে দেখা যাবে যে ভাউচার এখানে এই দুইটা ভাউচার এখানে শো করতেছে। আমরা যদি এখানে মেইন বোর্ডে আরও কয়েকটা ভাউচার সিলেক্ট করতাম, তাহলে সেগুলো শো করতো। এখানে দুইটি ভাউচার শো করতেছে, কিন্তু আমাদের গ্রাহককে অর্থাৎ পার্টিকে একটি ভাউচার দিতে হবে। তাই চলুন দেখি ভাউচারটি কীভাবে তৈরি করা যায়। আমরা ট্রানজ্যাকশান টেবিলের উপর কোয়ারি করব। তাহলে ক্রিয়েট বাটনে ক্লিক করি, না রিপোর্ট করব। ট্রানজ্যাকশান বাটনের উপরে রিপোর্ট তৈরি করব। তো চলুন ক্রিয়েটে ক্লিক করার পর আমরা রিপোর্টে চলে যাই। এই যে রিপোর্ট ক্লিক করার পর এটা চলে এসেছে। আমরা একটু এটা নিচে নামিয়ে দিই, উপরেই দিই। এখানে এখন ধরার পর আমরা এটাকে উপরে উঠাবো। উপরে যদি উঠাই, আমরা ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে চলে যাই। ডিজাইন ভিউ আমরা এখানে ক্লিক করি, ভাউচারের এখানে ক্লিক করি। ক্লিক করার পর ডিজাইন ভিউ চলি। এখন এটাকে একটু নিচে টানি। নিচে টানার পর এটাকে উপরে নিয়ে যাই এখানে। তাহলে আমরা কোনটাকে উপরে নিতেছি, যে রিপোর্টটা তৈরি করব সেই রিপোর্টটাকে উপরে নিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা এখন ডিজাইন ভিউটা দেখি। ডিজাইন ভিউ লেআউট ভিউটা দেখি। লেআউট ভিউটা অনেকটা ছোট হয়েছে। এটা যেহেতু রিপোর্ট তৈরি করব, তাহলে আমরা কি করব, আবার ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে গিয়ে এই এই ভাউচার যে ফর্মটা আছে, এই ভাউচার ফর্মের আকৃতিতে আমরা এই কাজটা করব। তাহলে কি করতে পারি, আমরা ডিটেলসটা আরও নিচে নিয়ে আসি। এটা ডিলিট করে দিই, প্রয়োজন নাই। এই ডিটেলসটা আরও নিচে নিয়ে আসি। এখন এগুলাকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা লেআউটে যাই। লেআউটে গিয়ে এক্সট্রাক্টে ক্লিক করি। আমরা এভাবে চলে এসেছি। এখন এগুলাকে একটু ছোট করি। ছোট করলাম। এখন সবগুলোকে সিলেক্ট করি।
সিলেক্ট করি। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা রিমুভ করি। রিমুভ করার পর এখন দেখুন এটাকে আমরা ভাউচার নাম্বারটা এইদিকে নিয়ে আসি। ভাউচারটা এইভাবে, ভাউচার নাম্বারটা এইদিকে নিয়ে আসি এইভাবে, আর এটাকে এইদিকে নিয়ে যাই। এখন পোস্টিং ডেটটা আমরা এখানে নিয়ে যাই। ফরম্যাটে নাই, পেজ সেটআপেও নাই। আচ্ছা, আমরা হোমে থাকি, এটাকে রিমুভ করি, আবার রিমুভ করি। স্ট্রিক টেবুলারে দিলে কি হয়, ওইটা এই দিকে চলে যায়। আচ্ছা, এটাকে এখানে পোস্টিং ডেট, এটাকে এইদিকে নিয়ে আসি। পোস্টিং ডেটটাকে আর একটু ছোটো করে দেই, এটাকেও আর একটু ছোটো করে দেই। ছোটো করে দিলাম। আর ট্রানজ্যাকশান উইথটা এখানে নিয়ে যাই। এটা সমান নেই, ট্রানজ্যাকশান উইথ এটাকে এই পর্যন্ত নেই। আর এখানে আছে ডেবিট ক্রেডিটটাকে আমরা এইভাবে নেই, এখানে নেই। এখানে নেই, এটাকে একটু ছোট করে দিই, এখানে নেই। ন্যারেশন উইথটা উপরে নেই, এটাকে এই পর্যন্ত নেই। আচ্ছা, ট্রানজ্যাকশন উইথ
এটাকে এই পর্যন্ত নেই, আর অ্যামাউন্টটাকে আরও সেই দিকে নিতে হবে, অ্যামাউন্টটা ওই দিকে নেই, এখানে নেই, আর লেআউটে যাই, ঠিক আছে, এটা এই পর্যন্ত রাখি, অ্যামাউন্ট, এটা হলো অ্যামাউন্ট, এটা ডিলিট করে দিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এটার নাম দেই ভাউচার রিপোর্ট, VOUCHER, ভাউচার রিপোর্ট, আর ওকে দিলাম। এখন একটু প্রিভিউটা দেখি, ভিউটা দেখি, এটা আসছে। আমরা আর একটু ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে যাওয়ার পর এখানে দিলাম। ন্যারেশনটার মধ্যে আমরা কিছু লিখব, হোমে যাই, সেন্টারে দেই, আচ্ছা, আর এটা এই দুইটাকে আমরা এটা আউট করে দেই, এটা প্রয়োজন নাই। এখানে আমরা লিখব ভাউচার রিপোর্ট, অথবা কোম্পানির নাম উপরে কোম্পানির নামও লিখতে পারবেন।
এখানে কোম্পানির লোগো দিতে পারেন, আমরা লোগো ইচ্ছা করলে দিতে পারি। লোগো, এই যে লোগো আছে, এখানে লোগোটা কোথায় আছে চলুন দেখি, পিকচারে লোগো আছে কিনা দেখি। এই যে লোগো আছে, এই যে লোগো আইসা গেছে। লোগো আইসা গেছে। এটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসি। আচ্ছা, এখন প্রিভিউটা দেখি। এখন প্রিভিউটা এরকমের আছে, আমরা আরেকটু উপরে উঠিয়ে দিতে পারি। এখন দেখি, মোটামুটি সুন্দর হয়েছে। এখন অনেকগুলো পেজ এখানে দেখা যায়, আমাদের একটা পেজ শো করাতে হবে। সেই পেজটা কিভাবে শো করাবো সেটাই আমরা দেখব। আচ্ছা, ওকে করি, সেভ দিই। আর আমরা আবার এই ব্রাউজার ফরমটি ওপেন করা আছে, এটা ক্লোজ করে দেখাই। আমাদের মেনবুকটা এরকমের আছে, কিন্তু ব্রাউজার ফরমটা আবার যদি ওপেন করি অথবা এটাকে ক্লোজ করি, এই ব্রাউজার ফরমটা ক্লোজ করি, আমরা ব্রাউজার ফরমটা এখান থেকেও ওপেন করতে পারি। আর এখন আমরা এটাকে ডিজাইন ভিউয়ে, আচ্ছা ডিজাইন ভিউয়ে নেওয়ার আগে আমরা আরেকটা কাজ করি, ওই ভাউচার যে রিপোর্টটা আমরা তৈরি করেছি, তো ব্রাউজার ফরম থেকেই তো করেছি। এটা প্রিভিউ দেই, এটা আসবে না এখানে। আচ্ছা, আমরা ভাউচার রিপোর্টটা ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে এখানে আমরা আরও কিছু কাজ করব। এখানে আমরা লেভেল নেই, এই লেভেল না, লেভেল হলো এটা এ, লেভেল নেই, লেভেলটা এখানে ড্র্যাগ করি, লিখি ক্যাশিয়ার। ক্যাশিয়ার এটাকে কপি করি, কপি করে আবার পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে চলে এসেছে। এটাকে আবার আমরা ডাইন পাশে নিয়ে যাব, এখানে নিয়ে যাব, এখানে নিয়ে লিখবো, এখানে ক্যাশিয়ারের জায়গায় লিখবো অ্যাকাউন্টেন্ট, ACCOUNTANT, অ্যাকাউন্টেন্ট। আবার পেস্ট, একটা পেস্ট করি, পেস্ট করার পর কোথায় আসছে এইটা, এটাকে এইখানে চলে আসছে, এটাকে আমরা এখানে নিয়ে আসি। এটা দেই ম্যানেজার অবলিক OIC, অফিসার ইনচার্জ, ইনচার্জ। এখানে অবলিক না দিয়া আমরা এটাকে একটু করে দিই, দেখি শ্রিঙ্ক করা যায় কিনা। হয় না। और অফিসার ইনচার্জ, और অফিসার ইনচার্জ, এটা ক্লিক করলাম, এটাকে সেন্টার করে দেই।
হোমে ক্লিক করি, সেন্টারে যাই। এখন একটু প্রিভিউটা দেখি। এখন প্রিভিউটা চলে এসেছে এইভাবে। এখানে স্বাক্ষর করবে, এখানে টাকা থাকবে, কিন্তু এখন একটা করে এটা দেখাইতে হবে। কীভাবে দেখাবো চলুন আবার সেভ করি। এটা সেভ করে আমরা ডিজাইন ভিউয়ে যাই। এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে যাওয়ার পর এটাকে আমরা আবার ক্লোজ করি। ক্লোজ করার পর একটা কমান্ড বাটন আনি। কমান্ড বাটন আনার পর এখানে একটা বক্স আসবে। আমরা এখান থেকেও করতে পারি, কিন্তু এখান থেকে করব না, আমরা নতুন কিছু শিখব। এখানে ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে এটা সিলেক্ট আছে, সিলেক্ট করে দিই। এই ইভেন্টে ক্লিক করি, এই 3টা ডটে ক্লিক করি। এই ম্যাক্রো বিল্ডার আছে, এখানে ওকে করি। ওকে করার পর আমরা এখানে লিখব ওপেন রিপোর্ট। ওপেন রিপোর্ট দিলাম। এখন এন্টার দিলাম। এখানে কিছু নাম দিব না। এখানে আমরা কি ওপেন করব? রিপোর্ট। কি রিপোর্ট? আমরা রিপোর্টটা কিভাবে করব? রিপোর্ট প্রিভিউ। আমরা এখানে প্রিভিউ দিই, প্রিভিউ। তারপরে ফাইল নেম দেব না, এখানে দিব ভাউচার নাম্বার। ভাউচার নাম্বার। ভাউচার নাম্বার ইকুয়াল ফরমস। ফরমস এখানে দিব ফরমস। তারপরে দিব এই এক্সক্লেমেশন চিহ্ন। এক্সক্লেমেশন চিহ্নটা হইল এটা দিলাম। তারপরে লিখব আমরা ভাউচার। এখানে লিখব ভাউচার। তারপরে এক্সক্লেমেশন, তারপরে আবার ভাউচার নাম্বার। ওকে। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। দি ওপেন রিপোর্ট ম্যাক্রো সেকশন নিডস এ ভ্যালু ফর দ্য রিপোর্ট নেম এগ্রিমেন্ট। আচ্ছা, আমরা আর এখানে কিছু লিখব না, ক্লোজ করে দিলাম। এটা কি কয়? এখানে আমরা কি লিখছি? ভাউচার নাম্বার, ফরমস, এক্সক্লেমেশন, ভাউচার, তারপরে ভাউচার নাম্বার, হোয়ার কন্ডিশন। এটা তো ঠিকই থাকার কথা, দেখি কি হয়। মাইক্রোসফট অ্যাক্সেস, এটা কি? ম্যাক্রো অ্যান্ড আপডেট দ্য প্রপার্টি। দেখি তো এখন এটা কি হয়। হচ্ছে না। তাহলে আমরা একটু আবার দেখি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইভেন্টে গেলাম। ইভেন্টে যাওয়ার পর ম্যাক্রো বিল্ডার আছে, ম্যাক্রো বিল্ডার ওকে দিলাম। ওকে দেওয়ার পর ওপেন রিপোর্ট। তারপর ভিউ রিপোর্ট, প্রিভিউ না, ভিউ রিপোর্ট দিলাম। থাক, ভিউ রিপোর্টই থাক। এখানে আর কিছু লিখবো না, লিখবো হায়ারের জায়গায় লিখবো ভাউচার নাম্বার, তারপরে ইকুয়াল ফরমস, ORMS, ফরমস। এই যে ফরমস
তারপরে এক্সক্লেমেশন চিহ্ন, তারপরে ভাউচার, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন, তারপরে ভাউচার নাম্বার, আবার ভাউচার নাম্বার এখানে দিলাম, ওকে দিলাম, কন্ট্রোল এস দিলাম, report, open report, make group action, need a value for the report name agreement, report name, তাহলে রিপোর্ট নেমে আমাদের কিছু লিখতে হবে, লেজার রিপোর্ট, আমরা লিখব ভাউচার রিপোর্ট, এখানে ভাউচার রিপোর্ট সিলেক্ট করতে হবে, এখন হবে ভাউচার রিপোর্ট, ইয়েস হয়ে গেল। এখন আমরা ওপেন করব, ওপেন করার পর এই যে ভাউচার রিপোর্টটি ওপেন হচ্ছে, ভাউচার রিপোর্ট ওপেন হচ্ছে। এখন এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই, ডিজাইন ভিউয়ে নিয়ে গিয়ে এটাকে এইদিকে নিয়ে আসি, এটা আসে না কেন, এটার জন্য আসে না, এটা ডিলিট করে দেই, প্রয়োজন নাই। এখন আসছে, এটা হলো ভাউচার রিপোর্ট, এটা আমার ডিজাইন লোগো দিলাম, কন্ট্রোল এস দিলাম। এখন আমার এখন দেখুন একটা আসছে, দুইটা আর আসে নাই। আমরা প্রিন্ট প্রিভিউয়ে যাই, প্রিন্ট প্রিভিউয়ে যাওয়ার পর দেখব এখানে কি আসে। এখন এইভাবে আসছে, আমরা পেজ সেটআপে যাই, পেজ সেটআপে গিয়ে এখানে A4 লিখে দেই, A4, A4 লিখে দিলাম, মার্জিনে টপে ঠিক আছে, লেফটে দিয়ে দিলাম 1.25 আর রাইটে দিলাম 8.8। ওকে, এখন দিলাম, এখন পেজ সুন্দর হয়ে গেছে। এখন এখানে সই করতে হবে আর ই করতে হবে। এখন চলুন যাই, এখন আমরা ভাউচার ফরমে আবার যাই, এটা কত নম্বর এন্ট্রি, 1 নম্বর এন্ট্রি। আমরা এখন দেখি 3 নম্বর এন্ট্রিতে যাই, 1 2 3, 3-এ কি আছে এখানে লিখি, এটা আছে 1 নম্বর এন্ট্রি। আচ্ছা, আমরা আবার ভাউচারে যাই, ভাউচারে যাওয়ার পর আমরা 2-এ যাই, দেখি 2-এ এখানে শো করতেছে না কেন, ভাউচারে হইল এইটা, ভিউয়ে দেখি ভাউচারে, প্রিন্ট প্রিভিউয়ে দেখি এখানের অবস্থা এইটা, কিন্তু আমরা ভাউচার ফরম, তো এটা ভাউচার ফরম, এটা ক্লোজ করি, দেখি সেভ দেই, ভাউচার রিপোর্ট। আচ্ছা, এটাকে আবার ক্লোজ করি, ভাউচারে যাই, এখন 2-এ যাই, এইখানে দেই, এই 2-এ শো করছে, কোনো প্রবলেম নেই। আবার ভাউচারে যাই, 3-এ দেই, এখানে আবার দেই, 3-এ শো করে না কেন, রিফ্রেশ দেই, এই 3-এ শো করছে,
এখন চাইরে দেখি কি হয়, রিফ্রেশ দেই, আবার 1 2 3 চাইরে দেই, কমান্ডে দেই, ছেড়ে দিই, রিপোর্টে দিই, চাইরেও শো করবে। মেইন বোর্ডে যাই, ব্রাউজারে যাই, এটা চাইরে আছে, 3-এ গেলাম, চাইরে গেলাম, দিলাম রিপোর্ট ওপেন দিলাম, চাইরে আসে না কেন, ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে দেখি, আবার কমান্ডে যাই, এখন চাইরে আসছে। একটু সমস্যা আছে কোথায় আমরা পরে দেখব এটা। তাহলে আমরা ব্রাউজার রিপোর্ট তৈরি করে ফেললাম, আর এখানে স্বাক্ষর করবে ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ আমরা একটা করে ব্রাউজার রিপোর্ট আমরা এখন শো করতে পারবো। তো এটা আবার ক্লোজ করি, ক্লোজ করে আবার একটু দেখি। এখন আমরা ব্রাউজারে যাই, আমরা এখানে 1-এ গেলাম, 1-এ আইছে। এখন আমরা ব্রাউজার 2-এ যাই, দেখি 2-এ যাই, 2-এ তো আসতে হবে, 2 আসে নাই কেন, 2-এ আসলো, এটা ক্যান্সেল করে দেয়। আবার 3-এ গেলাম, 1 2 3 4-এ গেলাম, দেখি এখন 4-এ আসলো, ওটা ক্লোজ করে এটা ক্লোজ করে পরে আবার ওপেন করতে হবে। এরপরে কোনো সমস্যা আছে কি না আমি দেখব। তো এখন আমরা ওই একাধিক ফর্ম আর শো করবে না, এখন একটা করে ফর্ম এখানে শো করবে, আর আমরা এন্ট্রি দিয়ে সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিতে পারবো। এটার নাম দেই এই ভিউ দিয়ে দিই, রিপোর্ট ভিউ দিই, রিপোর্ট ভিউ। এই ভিউটা কিভাবে দিব, আমরা অলে যাই, অলে যাওয়ার পর দেখি এখানে ক্যাপশনে দেই ভিউ, VIEW, ভিউ চলে আসছে। আমরা এখানেও এই ভিউ কথাটা লিখে দেব, VIEW, ভিউ। ওকে, আমরা এখানে রিপোর্টে লিখতে পারি, নাও লিখতে পারি। এখন আবার ওপেন করি, এটাকে ফর্ম ভিউয়ে যাই, ভিউয়ে গিয়ে এখন আবার ভিউয়ে দেই, আসবে। আবার এখানে যাই, এখন পাশে যাই, ভিউ আসবে পাশে, এটাকে ক্লোজ করে ওপেন করলে আবার পাশের ডাইসা যাবে। তো আমাদের কাজ অনেকটা সহজ হয়ে গেছে। এইভাবে আমাদের ওই তারিখ অনুযায়ী বা সিঙ্গেল ব্রাউজার আমরা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট ভিউটা আবার দেখি কেমন হয় এই প্রিন্ট। এখন এখান থেকে প্রিন্ট করবেন কিভাবে, প্রিন্ট করবেন আপনি লিখবেন, এটা কন্ট্রোল পিতে চাপ দিবেন, কন্ট্রোল পিতে চাপ, কন্ট্রোলে ধরে পিতে চাপ দিলে এটা আসবে। আপনি এখানে এই লিখবেন এই পেজ নাম্বার, এটা কততে আছে এটা দেখে নেবেন, আপনি কত কপি দিবেন এটা, আর পেজ সেটআপ থাকলে পেজ সেটআপ দিবেন। এগুলো দেখে আপনারা কাজ করবেন। এখানে আপনি পেজ দিতে পারবেন। যেমন ধরুন এখানে 1 লিখলেন, ডাইন পাশেরটা দেখা যাচ্ছে না, 1 লিখলেই পরেরটা দেখা যাবে। এই যে যদি 1 পৃষ্ঠায় দেন, আবার লিখবেন 1, এইটা। অথবা আমরা সিলেক্টেড আছে, সেটাও আমরা করতে পারি, সিলেকশন দেওয়াও করতে পারি। অথবা কারেন্ট পেজ এখানে থাকার কথা দেখছি না কেন, প্রিন্ট এরিয়া, নাম্বার পেজ, ভিউ স্ট্যাটাস, প্রপার্টিসে কি আছে, এটা নাই,
অ্যাডভান্সে কি আছে? নাই। ক্লোজ করে দিলাম। কারেন্ট পেজটা তো এখানে থাকার কথা। প্রিন্ট রেঞ্জ কপি, আচ্ছা এটা হলো কত কপি দিবেন সেটা। আর প্রিন্ট টু ফাইল, পুরা ফাইল দিলে এখানে ক্লিক করতে হবে। আর এখানে কি আছে দেখি, ওয়ান নোট, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। আচ্ছা যাই হোক, আমরা এইগুলো দেখে অনেক কিছু শিখতে পারবো। আর এখানে যখন সিলেকশান দিবেন তখন সিলেকশান করার সাথে সাথেই, যেমন ধরুন আমরা এই ভাউচারে গেলাম, ধরুন 4 নম্বরের এটা সিলেকশন করলাম। এখন এখানে কন্ট্রোল পি দিলাম, এখানে সিলেকশন কথাটা আসবে, কিন্তু এখানে আসতেছে না। এখানে দিলে আসবে কিনা দেখি। কন্ট্রোল পি, সিলেকশন আসে নাই। পেজ নাম্বার 1 যদি দেই, আসে না। এটা অর্ডার ক্ষেত্রে কার্যকরী বেশি। যাক, এখন আমরা এটা পারলাম। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী চ্যানেলে ভিডিওটি পেতে আপনাদেরকে, যারা নতুন আছেন তারা সকলেই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিবেন এবং একটি লাইক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি। ধীরে ধীরে আমরা অনেক কিছুই এগিয়েছি, আরও আগাবো। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।